হ্যালো ফ্রেন্ডস, আজ তোমাদের সাথে শেয়ার করব ঢ্যাঁড়সের একটা মজাদার রেসিপি। এই যে ঢ্যাঁড়স বা ভেন্ডি অনেকেই হয়তো পছন্দ করে না, তবে এইভাবে বানিয়ে নিলে সকলেরই ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। প্রথমে আমি ঢ্যাঁড়সগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি। এরপরে একটা প্যানে তেল গরম করে ঢ্যাঁড়সগুলোকে আমি ভেজে নেব। সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে ঢ্যাঁড়সটাকেও ফ্রাই করে নিতে হবে, আর এটা কিন্তু অবশ্যই হাই ফ্লেমে ফ্রাই করতে হবে, কারণ সকলেই যেন ঢ্যাঁড়স মানেই পিচ্ছিল ভাব। আর এটা লো ফ্লেমে করলে গলে গিয়ে পিচ্ছিল হয়ে ব্যাপারটাই বেশ গোলমেলে হয়ে যাবে। তাই অবশ্যই এটাকে হাই ফ্লেমে ডিপ ফ্রাই করে নিতে হবে। তো ঢ্যাঁড়সটা আমি ভালো করে ফ্রাই করে নিচ্ছি। আর সাথেই তোমাদের আবারও মনে করিয়ে দিই, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে। আর যারা নতুন এসেছো তারা আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো, ঢ্যাঁড়স আমার ফ্রাই হয়ে গেছে, তো এটা আমি নামিয়ে রাখছি। আর এদিকে মশলার জন্য দেখো নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচা লঙ্কা, আর দেব রসুন আর আদা, হাফ ইঞ্চি মতো আদা কুচি। এবারে এগুলোকে আমি পেস্ট বানিয়ে নেব। আর এইদিকে ঢ্যাঁড়স ফ্রাই করার তেলেই আমি দিয়ে দিলাম কালো জিরে, আর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ একটু ফ্রাই করে নিচ্ছি। তারপরে দিয়ে দেব করে রাখা পেস্টটা। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ আর 1 চামচ হলুদের গুঁড়ো, সাথে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো। এবারে সব উপকরণগুলো একসাথে মিশিয়ে এটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। তো মশলাটা একটু ভালো করে ফ্রাই হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচি দিয়েও এটাকে মশলার সাথে কিছুক্ষণ একটু ফ্রাই করে নেব। টমেটোটা ভালো মতো ফ্রাই হয়ে গেলে এর মধ্যে এবার ভেজে রাখা ভেন্ডিগুলো বা ঢ্যাঁড়সগুলো দিয়ে দেব। তো দিয়ে এগুলো সব একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঢ্যাঁড়সটা দেওয়ার পর আবার কিছুক্ষণ একটু সব একসাথে ভালো করে ভেজে নেব, যাতে মশলাগুলো একসাথে খুব ভালো করে মিশে যায়। তো কিছুক্ষণ একটু ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব জল। জলটা আমি খুবই অল্প ব্যবহার করব, কারণ এখানে ঢ্যাঁড়স ফ্রাই করার সময়ই প্রায় সেদ্ধ হয়ে গেছিলো, আর মশলাটাও খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আর এই জলটা দেবো একটা গ্রেভি ভাব আনার জন্য। তো অল্প করে একটু জল দিয়ে এটাকে আমি 5 মিনিটের জন্য একটু ঢেকে দিয়েছিলাম। 5 মিনিট পর এটা ঢাকনা সরিয়ে দিয়ে ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছিটিয়ে দিচ্ছি। তো ঢ্যাঁড়সটাকে একদমই মাখা মাখা করে করতে হবে। আর এইভাবে যদি বানিয়ে নাও, যারা পছন্দ করে না তারাও পছন্দ করতে বাধ্য। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো। তো আজ বিদায় নিচ্ছি, হাজির হব আবারও কোনো রেসিপি নিয়ে। টাটা।